দর্শক, গত 50 বছর ধরে আমেরিকা আর ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে যে দাবার ছক সাজিয়েছিল, মাত্র একটা চালে চীন সেটাকে তছনছ করে দিয়েছে। আপনারা কি কখনো কল্পনা করতে পেরেছিলেন যে সৌদি আরব আর ইরান, যাদের সম্পর্ক ছিল সাপে নেউলে, তারা একদিন একই টেবিলে বসে ইসরায়েলের বিরুদ্ধে হাত মেলাবে? না, এটা কোনো সায়েন্স ফিকশন গল্প নয়, এটা আজকের জ্বলন্ত বাস্তব। আমেরিকা এবং ইসরায়েলের জন্য এটা কোনো সাধারণ খবর নয়, এটা একটা ভূমিকম্প। ট্রাম্পের মুখের উপর সৌদি ক্রাউন প্রিন্স এমন কি শর্ত দিলেন যা শুনে হোয়াইট হাউসের ঘুম হারাম হয়ে গেছে? কেন সিআইএর প্রাক্তন অফিসাররা বলছেন যে মধ্যপ্রাচ্যের নতুন রাজা হতে যাচ্ছে ইরান? দর্শক, বর্তমান পরিস্থিতিটা একবার দেখুন, এটা সত্যি অবিশ্বাস্য একটা দৃশ্য। চীন এমন একটা কাজ করে দেখিয়েছে যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। মানে, সোজা কথায় বলতে গেলে আমেরিকা আর ইসরায়েলের এত বছরের সব পরিকল্পনা পুরোপুরি ভেস্তে দিয়েছে চীন। চীন সফলভাবে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা ঐতিহাসিক চুক্তি করিয়ে দিয়েছে, যার নাম দেওয়া হচ্ছে বেইজিং এগ্রিমেন্ট। দেখুন, এই চুক্তিটি সাধারণ কোনো চুক্তি নয়, এটা একটা হাই ক্লাস এগ্রিমেন্ট। চীন, ইরান এবং সৌদি আরবের সর্বোচ্চ নেতৃত্ব থেকে শুরু করে নিচু স্তরের পর্যন্ত সবাই এতে অংশ নিয়েছে এবং চুক্তিটি স্বাক্ষর করেছে। আর সবচেয়ে অবাক করা এবং ইন্টারেস্টিং বিষয় হলো, ইরান আর সৌদি আরবের মধ্যে তো মিটমাট অনেক আগেই করিয়ে দেওয়া হয়েছে ব্যাকডোরে, কিন্তু এই চুক্তির মাধ্যমে চীন এই দুই দেশকে ইসরায়েলের বিরুদ্ধে একই প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দিয়েছে। এমনকি সৌদি আরব এবং ইরান দুজনেই তাদের প্রেস রিলিজ জারি করে জানিয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে একে অপরের পাশে থাকবে। দর্শক, আপনারা একটু ভেবে দেখুন, গত 40-50 বছর ধরে আমেরিকা আর ইসরায়েল যে পরিশ্রম করেছে, তাতে জল ঢেলে দিয়ে ইরান আর সৌদি আরবের মধ্যে এই মহাজোট তৈরি হয়ে গেল। খবর পাওয়া যাচ্ছে যে ইরান এবং সৌদি আরবের সেনাবাহিনী এখন একে অপরের সাথে মিলে যৌথ মহড়া বা এক্সারসাইজ করবে। অর্থাৎ আপনারা কল্পনা করতে পারেন, যা আমরা জীবনেও ভাবিনি, এখন সেটাই হতে যাচ্ছে। দুই দেশের আর্মি একসঙ্গে প্র্যাকটিস করবে, পুরো অঞ্চলের সমস্যাগুলো নিয়ে কাজ করবে। ইয়েমেন ইস্যু হোক বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো সমস্যা, সব বিষয়ে ইরানের সাথে আলোচনা হবে। আর সবচেয়ে বড় কথা, সৌদি আরব আর ইরান সিদ্ধান্ত নিয়েছে যে ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, যেখানেই হোক না কেন, ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তারা একজোট হয়ে লড়বে। এটা সত্যি বিশাল একটা ডেভেলপমেন্ট। আপনারা জানেন, সম্প্রতি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। সেই সাক্ষাতের পর আমেরিকান সংবাদ মাধ্যমগুলোতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে। যদিও সৌদি আরব এ নিয়ে মুখ খোলেনি, কিন্তু আমেরিকা সেই আলোচনার বিষয়বস্তু লিক করে দিয়েছে। এখন ঘটনা হলো, ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে চাপ দিয়েছিলেন যেন তিনি ইসরায়েলকে স্বীকৃতি দেন। এর উত্তরে মোহাম্মদ বিন সালমান যে জবাব দিয়েছেন তা ছিল এক কথায় লাজবাব। তিনি ট্রাম্পকে স্পষ্ট বলে দিয়েছেন, আমার দেশের অধিকাংশ মানুষ ইসরায়েলের এই বর্বরতার ঘোর বিরোধী, তাই আমি ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না, এই আশা আপনারা ছেড়ে দিন। তিনি আরও বলেন, যদি আপনারা চান যে আমরা ইসরায়েলকে মেনে নিই, তবে অবিলম্বে এমন কিছু করতে হবে যা আমাদের জনগণের কাছে গ্রহণযোগ্য। এখন সৌদির সেই শর্তগুলো কি? তিনি বলেছিলেন, ইসরায়েলকে সমস্ত অবৈধ দখল ছেড়ে চলে যেতে হবে, জেরুজালেম মুসলমানদের হাতে ফিরিয়ে দিতে হবে এবং ওই 1948 সালের সীমানা, যা 1967 সালের আগের পজিশন, সেখানে ফেরত যেতে হবে এবং অবশ্যই দ্বিরাষ্ট্র সমাধান মানতে হবে। অর্থাৎ নেতানিয়াহু যে স্বপ্ন দেখছেন যে পুরো ফিলিস্তিন খেয়ে ফেলবেন, এটা সেটা করবেন, এমবিএস পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার দেশের জনগণ এটা মেনে নেবে না। আমেরিকার মাটিতে বসে ট্রাম্পের মুখের উপর এই না বলাটা কিন্তু চারটিখানি কথা নয়। আর সৌদি আরবের এই কঠিন অবস্থান ইরানের মনে তাদের জন্য একটা নরম জায়গা তৈরি করেছে, যার ফলেই
চীনের মধ্যস্থতায় তারা আজ এত বড় চুক্তিতে রাজি হয়েছে। এখন পরিস্থিতি এমন যে এই দুই দেশ শুধু নিরাপত্তাই নয়, বাণিজ্যের ক্ষেত্রেও একে অপরকে সহযোগিতা করবে। সৌদি আরব ঘোষণা করেছে যে তারা ইরানি হাজি এবং ওমরাহ যাত্রীদের জন্য তাদের দরজা পুরোপুরি খুলে দিচ্ছে, কোটাও বাড়িয়ে দিয়েছে। মানে আগে ষড়যন্ত্র হতো, আর এখন একে অপরকে রক্ষা করার প্রস্তুতি চলছে। আসলে সৌদি আরব অনেক দিন ধরেই চাইছিল ঝামেলা মিটিয়ে ফেলতে। মোহাম্মদ বিন সালমান মূলত সব ধরনের যুদ্ধের দরজা বন্ধ করে দিয়েছেন। তিনি পাকিস্তানের সাথে চুক্তি করেছেন, আমেরিকার সাথে চুক্তি করেছেন, আবার এখন চীনের সাথেও সম্পর্ক রেখেছেন। দর্শক, এখানে চীনের ভূমিকাটা খুব সুন্দর। চীন মুসলিম দেশগুলোর মধ্যে ঝগড়া না লাগিয়ে মিটমাট করিয়ে দিচ্ছে। চীন আসলে কি চাইছে? চীন অনেক দিন ধরেই চাইছে মুসলিম দেশগুলোর একটা নিজস্ব শক্তিশালী বাহিনী বা জোট তৈরি হোক, ঠিক যেমন ন্যাটোর আছে। একদিকে রাশিয়ার জোট, অন্যদিকে চীনের জোট। চীন চাইছে ওআইসিভুক্ত মুসলিম দেশগুলো নিজেদের একটা ফোর্স তৈরি করুক, যেমন ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী এক দেশের উপর হামলা হলে সবার উপরে হামলা মনে করা হবে। ঠিক তেমনই মুসলিম দেশগুলো শক্তিশালী হলে আমেরিকা বা ইসরায়েল এখানে টিকতে পারবে না। যেমন ওপ্যাক বা ওপ্যাক প্লাস দেশগুলো তেলের দাম নিয়ন্ত্রণ করে, তেমনি চীন এই দেশগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করে সরাসরি একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিয়েছে। এখন আমরা দেখব ইরানের প্রেসিডেন্ট সৌদি আরব যাচ্ছেন, আবার সৌদি ক্রাউন প্রিন্স ভবিষ্যতে ইরান সফরে যাবেন। তাদের মধ্যে ভবিষ্যতের জন্য প্রতিরক্ষা চুক্তিও হতে যাচ্ছে। এখানে একটা বিষয় বুঝুন, সিআইএর প্রাক্তন অফিসাররা এখন খুব সাবধানে কথা বলছেন। তাদের অনেক আর্টিকেল লেখা হচ্ছে যে বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজা হয়ে উঠছে ইরান, কারণ ইরানের হাতে এখন যে শক্তি আছে তা অকল্পনীয়। তারা সিদ্ধান্ত নিয়েছে পুরো বিশ্বকে তাদের শক্তি দেখাবে। ইসরায়েলকে কোণঠাসা করে তারা বুঝিয়ে দিয়েছে তারা কতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ইসরায়েল আর আমেরিকা চেয়েছিল সৌদি আর ইরান নিজেদের মধ্যে লড়াই করে মরুক, কিন্তু তারা সেই লড়াই থামিয়ে এখন এক টেবিলে বসে সমস্যার সমাধান করছে। সৌদি আরব ভবিষ্যতে ইরানের সাথে প্রতিরক্ষা চুক্তিও করতে পারে। বারবার বলছি কথাটা, কারণ বিশ্বে ইরানই একমাত্র দেশ যাদের ইসরায়েলকে ধ্বংস করার বাস্তব অভিজ্ঞতা আছে। সৌদি আরব রিসেন্টলি পাকিস্তান বা ট্রাম্পের সাথে যে চুক্তি বা আলোচনা করেছে, কেন করেছে? তার মূলে ছিল ইসরায়েলের আগ্রাসন, আর ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে যদি কেউ সত্যিকারের লড়তে পারে তবে সেটা কে বলে দিতে হবে, তবে সেটা ইরান। দেখুন, সৌদি আরব খুব বুদ্ধিমানের সাথে এগোচ্ছে আমি বলবো। ব্রিটেনের সাথে তাদের ভালো সম্পর্ক, আমেরিকার সাথেও ভালো। তারা ট্রাম্পকে বলেছিল $1000 বিলিয়ন ইনভেস্ট করবে। তাদের টাকাও আছে, সম্পদও আছে। তারা পুরনো সব বিবাদ মিটিয়ে সামনের দিকে এগোচ্ছে, আর এটাই ইসরায়েলের বুকে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। ইসরায়েল ভেবেছিল ট্রাম্প হয়তো এমবিএসকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবে, কিন্তু সৌদি আরবের রাজতন্ত্র থাকলেও তারা তাদের জনগণের আবেগকে সত্যি সম্মান জানিয়েছে। সৌদি আরবে সাম্প্রতিক এক সার্ভেতে দেখা গেছে যে 96% মানুষ ইসরায়েলের বিরোধী। গাজায় ইসরায়েলের হামলার কারণেই ক্রাউন প্রিন্স ট্রাম্পকে বলেছেন, এই পরিস্থিতিতে আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতে পারি না। জনগণের আবেগের এই মর্যাদা দেওয়াটা সত্যি প্রশংসনীয়। দেখুন, এই একটি চুক্তি অনেক কিছু বদলে দিয়েছে। ভবিষ্যতে চীনের সেনাবাহিনী ইরান এবং সৌদি আরব একসাথে যৌথ মহড়া দিতে পারে। ও এটা করলে আমরা ওটা করব, এই সব হুমকি ধমকি এখন শেষ। বিশ্বাস করুন, ইরান যদি আজ তেল আর অস্ত্র বিক্রির অনুমতি পায় তবে মুসলিম দেশগুলো লাইন দিয়ে ইরানের মিসাইল কিনবে। কেন জানেন? কারণ ইরানের মিসাইলগুলো আমেরিকার তৈরি ডিফেন্স সিস্টেম থার্ড, অ্যারো, আয়রন ডোম সব কিছুকে ব্যর্থ করে দিয়েছে। এমনকি ফ্রান্সের ডিফেন্স সিস্টেমও আটকাতে পারেনি। আমেরিকা সহ বিশ্বের 12টি দেশের ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ইসরায়েলে যে তাণ্ডব চালানো হয়েছে তাতে বোঝা যায় ইরানের মিসাইল কতটা শক্তিশালী। শুধু
নিষেধাজ্ঞার কারণেই তারা আটকে পড়ে আছে। নিষেধাজ্ঞা উঠে গেলে এই মিসাইলগুলো সব জায়গায় পৌঁছে যেত। সবশেষে একটা কথা মাথায় রাখবেন, ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানের উপর কোনো হামলা চালায়, তবে সৌদি আরব কিন্তু ইসরায়েলের পাশে নয়, ইরানের পাশেই দাঁড়াবে বলে আমার বিশ্লেষণ বলছে। ইসরায়েলের ডিভাইড অ্যান্ড রুল বা বিভেদ সৃষ্টির পরিকল্পনা পুরোপুরি এখন ব্যর্থ হতে দেখা যাচ্ছে। আর এর পুরো কৃতিত্ব দিতে হবে চীনকে। যে কাজ মুসলিম দেশগুলো নিজেরা করতে পারেনি, সেই কাজটা করে দেখালো আগামী দিনের সুপার পাওয়ার চীন। তো দর্শক, পুরো ঘটনাটি বিশ্লেষণ করার পর একটা বিষয় কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। আমরা এখন আর সেই পুরনো বিশ্বে বিশ্বাস করছি না, যেখানে আমেরিকা চাইলেই কোনো দেশকে ধ্বংস করতে পারত বা ভাগ করো, শাসন করো, এইসব নীতি চালাতে পারত। এই এগ্রিমেন্টের মাধ্যমে চীন শুধু সৌদি আর ইরানকে মেলায়নি, বরং তারা বিশ্বকে বার্তা দিল যে আগামী দিনের সুপার পাওয়ার বন্দুকের নলে নয়, বরং কূটনীতির টেবিলে তৈরি হবে। আমার ব্যক্তিগত বিশ্লেষণ বলছে এই ঘটনাটি কেবল একটি চুক্তি নয়, এটা মধ্যপ্রাচ্যে আমেরিকান যুগের সমাপ্তির প্রথম অধ্যায়। সৌদি আরবের মতো ধনী দেশ যখন ইরানের মতো সামরিক শক্তিধর দেশের সাথে হাত মেলায় এবং তার পিছনে চীনের মতো অর্থনৈতিক শক্তি থাকে, তখন বুঝতে হবে ইসরায়েলের একাধিপত্যের দিন শেষ। ভবিষ্যতে আমরা হয়তো দেখব ন্যাটোর আদলে একটা শক্তিশালী মুসলিম সামরিক জোট, যা পশ্চিমাদের চোখের দিকে চোখ রেখে কথা বলবে। ইতিহাস সাক্ষী, যখনই কোনো জাতি নিজেদের ভেদাভেদ ভুলে এক হয়, তখনই নতুন ইতিহাসের জন্ম হয়। আমরা ঠিক সেই ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি বলে মনে হয়। এখন দর্শক, আপনাদের কি মতামত এই নতুন সমীকরণ নিয়ে? কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই দৈনিক জিওপলিটিক্যাল নিউজ সবার আগে পেতে। ধন্যবাদ আপনাদের সকলকে।